1000 মানুষকে আমরা 50,000 টাকা করে দিব। তো এইটার ভিতরে আমরা নাম লিখছি। আরাব খান যে ভিডিওতে ঘোষণা দিয়েছেন 1000 পরিবারকে তিনি 50,000 টাকা করে দিতে চান, এ জাতি জানে যে এই আরাব খান সেই আরাব খান। আসসালামু আলাইকুম, আমি আপনাদের কাছে দেখাবো এবার দুবাইয়ের স্বর্ণ ব্যবসায়ী আরাব খানের আসল গোমর ফাঁস হয়ে গেল, যা আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। তো আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমি আশা করবো যে আপনি এই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিত্য আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি দেখে আসি। 1000 মানুষকে আমরা 50,000 টাকা করে দিব। তো এইটার ভিতরে আমরা নাম লিখছি। আমি একটা সময় অনেক গরিব ছিলাম, আমার বাবা একজন দিনমজুরি ছিলেন। আরব জুয়েলার্সের মালিক বলতে এই আরব জুয়েলার্সের অর্থায়ন পুরোটাই আমাদের। পবিত্র রমজানে বাংলাদেশের মোট 2,500 পরিবারকে 5 কোটি টাকা দান করার ঘোষণা দিয়ে আবারও আলোচনায় দুবাইয়ের কথিত স্বর্ণ ব্যবসায়ী আরাব খান। তার আগে দিয়েছিলেন দেশের 64 জেলায় একটি করে মসজিদ নির্মাণের ঘোষণা। আমার অফারটা হচ্ছে যে আমি 1000 পরিবারকে 50,000 টাকা করে দিব। মাঝে কিছুদিন নীরব থাকলেও রমজানের আগে ঘোষণা দেন 1000 পরিবারকে 50,000 এবং 1500 পরিবারকে 10,000 টাকা করে দেওয়ার। কিন্তু অতীতের চটকদার ঘোষণার মতো এবারও তার ঘোষিত অর্থ এখনো কোনো পরিবার পেয়েছে এমন হদিস পাওয়া যায়নি। তোরা কোরমা পোলাও খাবি, আর যারা স্বল্প আয়ের মানুষ আছে তারা কি বড় দিয়ে ইফতারি করবে? সামাজিক মাধ্যমে নানা চটকদার ঘোষণা দিয়ে আলোচনায় থাকা আরাবের ঘোষণাগুলো বাস্তবে কতটা পালন করেন তিনি? আসলেও কি তিনি বিপুল দান করেন? এর আগে যে ঘোষণা দিয়েছিলেন সেগুলোর বাস্তবতাই বা কি? আর এত টাকাই বা তিনি কোথায় পান? যারা বন্ধু বান্ধব আছে সবাই একটা ভিডিও বানায় সবাইরে পাঠান, এইভাবে ভিডিও বানায় সবাই পোস্ট করবে যে আমরা যতটুকু জানি আরাব ভাই সারা জীবন মসজিদ মাদ্রাসায় দান করছে, ব্যক্তিগতভাবে আমরা আরাব ভাইকে চিনি, ঠিক আছে, এটা আমরা প্রতিবাদ জানাচ্ছি। সাংবাদিক ভাই আপনাদের প্রতি ঘৃণা জানাচ্ছি, কারণ হচ্ছে কি যে আমরা তাকে যতদিন চিনি সে অনেক একজন ভালো মানুষ। এভাবে বেশি বানাইতে হবে, বেশি বানায় এইসব ভিডিও আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পাঠাবো, আমার তো পাঠানোর জায়গা আছে, বুঝো নাই? সম্প্রতি ফাঁস হয়েছে আরাবের এক পার্টনারের অভিযোগ। রাফসান নামের ওই যুবক দুবাইয়ে আরাবের স্বর্ণ ব্যবসায়ের শেয়ার হয়েছিলেন। তার দাবি আরাব জুয়েলার্সের শুরুতে 3 বন্ধু মিলে বিনিয়োগ করেন মোট 1 কোটি 14 লাখ টাকা, পরে জাল জালিয়াতি করে অন্য পার্টনারদের বঞ্চিত করেন। আরব জুয়েলার্সের মালিক বলতে এই আরব জুয়েলার্সের অর্থায়ন পুরোটাই আমাদের। আমার টিম, আমি, ইউসুফ ভাই, হাসান, সাব্বির, আমাদের পুরো টাকাই আরব জুয়েলার্স। কিন্তু এখানে আমি আপনাদেরকে বলি, এই যে তিনি আমাদের কাছ থেকে টাকাটা নিয়ে নেয়, এই ক্ষেত্রে একটু কথা আছে। তিনি আমাদেরকে মিথ্যা সম্পত্তি বিবরণ দেয়, মিথ্যা তার পরিচয় দেয়। কি পরিচয় দিয়েছে? তিনি দিয়েছিল ওই দিন আমাদেরকে, তিনি বলছিল যে তিনি শেখ মিনার ছেলে। তার বাবার নাম শেখ পারভেজ, তিনার মায়ের নাম শেখ মিনা এবং তিনি শেখ মিনহাজ। আপনি টাকা দিয়েছিলেন কি জুয়েলারি বিজনেসের জন্য? হ্যাঁ, আমরা একসাথে জুয়েলারি বিজনেস করব, আমাদের সাথে তিনি পার্টনারশিপে বিজনেস। কত টাকা দিয়েছিলেন টোটাল? আমার না, আমাদের, আপনার হাত দিয়ে? আমার হাত দিয়ে তাকে টাকা দিছিলাম আমি, সব মিলায় এখনকার বাজারে 34 লক্ষ টাকা। আর আমার টিম টোটাল তাকে টাকা দিছিলাম 3,14,000 দিরহাম। এবং এইখানে আমাদের বাংলা টাকার কত টাকা? 3,14,000 দিরহামে বর্তমান বাজারে 1 কোটি প্লাস। এভাবেই বাংলাদেশি যুবকদের লোভের ফাঁদে ফেলে নিজের ব্যবসা শেয়ারে আনেন আরাব। আর এক্ষেত্রে নিজেকে গোপালগঞ্জের প্রভাবশালী শেখ বংশের ছেলে বলে পরিচয়। আরাব খান যে ভিডিওতে ঘোষণা দিয়েছেন 1000 পরিবারকে তিনি 50,000 টাকা করে দিতে চান, এ জাতি জানে যে এই আরাব খান সেই আরাব খান যে বাংলাদেশের একজন পুলিশ সদস্যকে নির্মমভাবে হত্যা করে এই দেশ থেকে পালিয়েছে। ভারতে গিয়ে সে পালিয়েছিলেন, তারপরে প্রতারণা করে ভারত থেকে দুবাইতে গিয়েছেন এবং সেখানেও একইভাবে তিনি প্রতারণা করে বেড়াচ্ছেন। প্রতারণার অংশ হিসাবে আমি দেখলাম এবং পুরো জাতি মনে হয় যে দেখেছেন, কিছুদিন আগে মাহে রমজানকে নিয়ে একটি প্রতিশ্রুতি তিনি দিয়েছেন। 1000 পরিবারকে তিনি 50,000 টাকা করে দিতে চান। 1000 পরিবারকে 50,000 টাকা করে যদি দিতে চান, 5 কোটি টাকা সেখানে তিনি অনুদানের ঘোষণা করেছেন। এত টাকার উৎস এই আরাব খান কোথা থেকে পেল? আরাব খান যে ভিডিওতে ঘোষণা দিয়েছেন 1000 পরিবারকে তিনি 50,000 টাকা করে দিতে চান, সেখানে 3,67,000 মানুষ কমেন্ট করেছেন, বিকাশ নাম্বার দিয়েছেন। যারা বিকাশ নাম্বার দিয়েছেন তারা এখন পর্যন্ত 5 টাকা পেয়েছেন কিনা কিংবা 50 টাকা পেয়েছেন কিনা, আমি চাই বাংলাদেশের সংবিধান অনুযায়ী, আইন অনুযায়ী এই আরাব খানকে চিহ্নিত করে আরাব খানকে পুলিশ সদস্য হত্যার বিচার দ্রুত শেষ করা হোক এবং ইন্টারপোলের মাধ্যমে দেশে নিয়ে এসে তার বিচার করা হোক। আমরা এর বিচার চাই। এই আরাব খানরা
কিভাবে এত সাহস করে, কোথা থেকে এত সাহস পায়? এ জাতি জানতে চায় যে পুলিশ সদস্যকে হত্যা করে আত্মগোপনে ছিল তার মতন ছেলে আজকে 5 কোটি টাকা অনুদান দেওয়ার কথা বলে। অনুদান কেউ পেয়েছেন কিনা? যদি থাকেন আমাদেরকে একটু জানাবেন যে আসলে অনুদান কে পেয়েছেন। না হয় এই ভণ্ড প্রতারক খুনি সে আরেকটি কৌশল এখানে অবলম্বন করেছে। আমি আশা করছি যে আপনারা সব ভিডিওটি দেখেছেন। তো আপনাদের যদি বিষয়টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।